রিসেপশনে একটু কি কথা বলছে আর আমরা বসে আছি, দেখাচ্ছি আমাদেরকে এটা রিসেপশন। এই যে কৌশিকে চলে এসছে, বসে আছে রিসেপশনে। আর এখানে কৌশানী আছে, এই যে আমাকে দেখাচ্ছি, দাঁড়া। এই যে আমি বসে আছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বক করতে। এখন হোটেলে রিসেপশনে বসে আছি একটু দরকারে, তারপরেই যাব সি বিচে। এই যে এখন রাস্তা পার হচ্ছি, সি বিচে যাব, গিয়ে বিকেলবেলা এখন একটু সময় কাটাবো। খুব ভালো লাগে বিকেলবেলাটা, রোজই চলে আসি বিকেলবেলায়, সকালবেলায় সব সময় আসছি। আর এক এক সময় এসে এক এক রকম রূপ, এক এক রকম ভালো লাগা। আর এই যে দেখো না কি সুন্দর উঠ যাচ্ছে, সব সময় উঠ এদিক ওদিক দিয়ে ঘুরছে, আরও ভালো লাগছে বাড়ির মধ্যেই। দেখো বলতে বলতে আরেকটা উঠ আসছে। আর কৌশিক কৌশানী সিয়ের একদম কাছে যাচ্ছে ওরা, আমি ওদের পেছনে রয়েছি, সেটা তো তোমরা বুঝতেই পারছো। আমি রেকর্ডিং করছি তাই পেছনে রয়েছি, খুব ভাল লাগছে। এখন একটু দেখি, এখানে দাঁড়িয়ে ভালো করে উপভোগ করি সমুদ্রটা, একটু এনজয় করি। তারপরে এখানে এই যে পেছনে সব টি স্টল আছে, এখনও খোলেনি, সব খুলবে তখন ওখানে চেয়ার পাতে, সেই চেয়ারে বসে একটু চা খাবো, এটা ওটা স্ন্যাক্স কিছু খাবো, এইসব করবো। এখন একটু এইখানে দাঁড়িয়ে সিটা দেখি, মানে একদম কাছ থেকে, কারণ টি স্টলগুলো একটু দূরে, সমুদ্রে দাঁড়িয়ে সমুদ্র দেখার আনন্দই চলে এসেছি সি বিচে এখন বিকেলবেলা। এই দেখো সমুদ্র, এই দেখো লাগে না পেছনে। আজকে হাওয়াটা দারুণ, হ্যাঁ দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে, বেশি জোরেও না বেশি হালকাও না, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আছে, খুব সুন্দর। এই যে পেছনে এই দেখো সব হোটেল 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 আর এই যে সব খুব ভালো লাগছে। সমুদ্রটা তো উপভোগ করছি, তার সাথে চারিপাশের পরিবেশটা, যেরকম বিচটা আর নানা রকম জিনিস দেখে খুব এনজয় করছি, নিজেদের মধ্যে একটু গল্প গুজব করছি, যাকে আড্ডা বলে আর কি। আর এখন অপেক্ষা করছি টি স্টলটা খুললে একটু চা খাবো। এমনিতে তো চা খাই না, কিন্তু সমুদ্রের পাড়ে বসে সমুদ্র দেখতে দেখতে চা খাওয়ার আনন্দই আলাদা। আর কৌশানী সমানে হেসে যাচ্ছে নানা রকম কথা গল্প শুনে। বিকেলবেলায় সি বিচে এসেছিলাম, এখন সন্ধেবেলা হয়ে গেছে, দেখে তো বুঝতেই পারছো। খুব এনজয় করেছি, অনেকক্ষণ সময় ধরে চা খেয়েছি, তারপরে বিচে যে স্ন্যাক জাতীয় খাবারগুলো পাওয়া যায় সেগুলো খেয়েছি, কিন্তু খুব সামান্য পরিমাণে খেয়েছি, কারণ আজকে একটা অন্য রকমের প্ল্যান আছে, দেখা যাক। এখন যাচ্ছি একটু মার্কেটে, মানে সি বিচে যে মার্কেট সেটা না, মেন মার্কেটে। এই যে দেখে বুঝতেই পারছো, রোজই আসি, মানে প্রায় দুবেলাই আসছি বলতে পারবো আর কি। মানে কেনাকাটা কিছু না কিছু থাকে, সবার জন্য কেনাকাটা থাকে, নিজেদের জন্য থাকে। কি হয় বলো তো, এই যে এসছি তো খুব ভিড়, হয়তো কিনতে পারলাম না, আবার পরে এলাম, এরকম মানে যে অনিচ্ছাকৃত আসছে সেরকম ব্যাপার মোটেই না। আসতে খুব ভালো লাগে, যদিও খুব ভিড় থাকে, কিন্তু তাও খুব এনজয় করি, এই মার্কেটটা খুব এনজয় করি। মানে আমি বলে না, আমার তো মনে হয় যারাই এখানে আসেন ঘুরতে সবাই খুব এনজয় করেন। যাই হোক, এখন এখানে একটু ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি শুধু করবো না, একটু কেনাকাটা করারও ইচ্ছে আছে। তো দেখা যাক কি
আজকে কিনি কি না কিনি বুঝতে পারছি না, যেখানে যাব সেখানে কতটা ভিড় আছে না আছে, একই দোকান একই সব কিছু, তবুও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আগে একদিন শেয়ার করেছিলাম, আজকে ভাবলাম যে এর মধ্যে তো এসছি কদিন শেয়ার করা হয়নি, আজ একটু শেয়ার করি, তাই একটু শেয়ার করলাম। এখন একটু ঘোরাঘুরি করব, করে হোটেলের রুমে যাব, ফ্রেশ হব, কারণ সেই বিকেল থেকে ঘুরছি তো, ফ্রেশ হয়ে তারপরে কি করব সেটা সারপ্রাইজ। একটু আগে ঘুরে বেরিয়ে হোটেলের রুমে ফিরেছি, ফিরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছি। তো রেস্ট নিতে নিতে ভাবলাম যে না, ফেরার সময় তোমাদের সাথে কথা হয়নি, একটু কথা বলে নিই। ঘোরাঘুরি করেছি, খুব আনন্দ করেছি, তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। এখন একটু রিল্যাক্স করছি বেডে বসে। এখন বেডে বসে গল্প করছি সবাই মিলে। আমার অপোজিটেই কৌশিক কৌশানী বসে আছে, ওদের সাথে আমি গল্প করছি, তাই আমার মুখটা নাড়া দেখতে পাচ্ছ, ওদের দেখতে পাচ্ছ না, কারণ ওরা ক্যামেরার সামনে নেই, ক্যামেরার পেছন দিকে আছে, আর ক্যামেরাটা আমার দিকে ঘোরানো, তাই আমাকে দেখতে পাচ্ছ। আর ব্যালকনির দিকে যে ডোরটা সেটা পুরোটা ওপেন করে দিয়েছি, দারুণ এয়ার আসছে। ভিউটা তো তোমাদের একটু আগে দেখালাম, খুব সুন্দর। এখন আর কথা বলবো না, এখন আমি ড্রেসটা চেঞ্জ করবো। কৌশিক কৌশানীর ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এখন আমি ড্রেসটা চেঞ্জ করবো, তারপরে তোমাদেরকে যে বলছিলাম সারপ্রাইজ আছে, দেখি কি করি, সেই সারপ্রাইজটা তোমাদের সামনে ওপেন হবে। এই যে সেই সারপ্রাইজ এখন ওপেন হয়ে গেছে, আর সারপ্রাইজ নেই। এখন আমরা চলে এসেছি এখানের একটা খুব নাম করা বড় রেস্টুরেন্ট, যেখানে কিনা স্ন্যাক্স জাতীয় খাবারে ভাষা ভর্তি। সেই খাবারগুলো সবাই মিলে এনজয় করবো বলে কৌশিক কৌশানী মন দিয়ে মেনু কার্ড করছে। আমার হাতে এখনো মেনু কার্ড এসে পৌঁছয়নি, আমি বললাম আগে তোমরা দেখে অর্ডার দাও, তারপরে আমি দেবো। এই দেখো আমাকে দেখাচ্ছি, এইবারে ওদেরকে তো দেখালাম, আমাকেও দেখো। আর রেস্টুরেন্টের ভেতরটা দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে, খুব ভাল লাগছে। এখন দুজনে মন দিয়ে শুধু দেখছে কি খাবে কি করবে। মেনু কার্ড আমাকে এখনো অবধি ওরা দুজনের মধ্যে কেউই দেয়নি, না কৌশানী না কৌশিক, দুজনে মিলে মন দিয়ে মুখস্থ করে নিচ্ছে বলতে পারো মেনু কার্ডটা, কী কী মেনু আছে। অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছে, আরও কি দেবে সেটা দেখছে। এই দেখো সব চলে এসছে, মোটামুটি সব চলে এসছে, নানা রকমের ফিশের আইটেম। দেখো দেখে দুজনের মুখটা দেখো না, আনন্দ আর ধরে না, মানে যা স্মেল বেরিয়েছে না, সব ফিশের এগুলো জানো তো, ডায়মন্ড ফ্রাই, তারপরে ফিশ ফ্রাই, ফিশ কাটলেট, এসব নানা রকমের সব খাবার অর্ডার দেওয়া আছে। সেগুলোর কিছুটা পরিমাণ দিয়ে গেছে, কিছুটা আসছে। এইসব লোভনীয় খাবার সামনে নিয়ে আর বেশি কথা গল্প করা যাবে না, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।